হ্যালো ভিউয়ার্স, আমি রত্না আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আওয়ার লাইফ টক ঝাল মিষ্টি ফ্যামিলিতে। তীব্র এই গরমে আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এই গরমে আসলে সুস্থ থাকাটাই মেন কথা। এই সময় চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, আর অধিক পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি পান করার জন্য। খুব একটা ঠান্ডা পানি পান করবেন না এই সময়, এবং ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন। আমরা আজকে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। যে দেখা যাচ্ছে দিদি সব মশলাপাতি নিয়ে বাজার খুলে বসেছে, অনেক মশলা বের করেছে। তো আমিও সেগুলোকে দেখছি। অনেক দিন ধরে মশলাগুলো ব্যবহার করা হচ্ছে কি না ডেট চেক করে নেওয়া হচ্ছে। তো দিদি রান্নার জন্য রেডি হচ্ছে। এদিকে মাসি সব সবজি কেটে রেডি করছে। বাজার থেকে মাছ কেনা হয়েছে, সব সবজি কাটাকাটি চলছে, পেঁয়াজ কুচাচ্ছে। তো আমাদের আসলে নতুন ব্লগে আমরা ফ্যামিলির সাথে যেভাবে সময় কাটাই ওগুলোই দেখাচ্ছি। আর প্রচুর গরম, বাইরে বেরোনো খুব কষ্টকর। মাসি সব সবজি টবজি কেটে তারপরে মাছ কাটবে। বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। এই গরমে যে কি খাবে আর কি খাবে না সেটাই বোঝা মুশকিল। খুব ঝালযুক্ত মশলাযুক্ত খাবার কম খাওয়াই ভালো। তো দিদি এখানে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করছে, চিংড়ি মাছ পটল আলু দিয়ে। তো গরমে আসলে সবারই রুচি একটু চেঞ্জ আসে, কিছু খেতে ইচ্ছা করে না, কি খাবে না কি খাবে এরকম করতে করতে অনেকগুলো আইটেম হয়ে যায়। আর দিদি কষ্ট করে রান্না করে, বুঝেনি তো, একে তো এই তীব্র গরম, তারপরে আবার চুলার টেম্পারেচার, সব কিছু মিলিয়ে অসহ্য লাগে। তো আমাদের ঘরে রান্নাটা হচ্ছে, দিদি কষ্ট করেই করছে। আজকে বাজার থেকে এই তেলাপিয়া মাছগুলো আনা হয়েছে। তো মাসি সবগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছে। আমাদের এই গরমে অসহ্য লাগছে, ভাবেন তো যারা বাইরে কাজ করছে তাদের কেমন লাগে। আমার তো এই কথা ভাবতেই কেমন লাগে যে আমরা বাসায় বসে ফ্যানের নিচে থেকে তারপরও এত অসহ্য গরম, যারা বাইরে এই রোদে তীব্র গরমে কাজ করছে তাদের কী না অবস্থা হচ্ছে। তাই যাই হোক, সবার জন্যই ভগবান যেন কৃপা করে সবাইকে সুস্থ রাখে এই প্রার্থনা করছি। আর যারা আমার এই ভিডিওটিকে দেখছেন তারাও চেষ্টা করবেন একটু ঠান্ডাযুক্ত স্থানে থাকার জন্য, যে কয়দিন এরকম তীব্র গরম পড়ছে। তো দিদি মিডল আছেই, রান্নাগুলো করে নিচ্ছে, আর মাসির কাজটা শেষ করছে। আর মাসি এদিকে মাছগুলো কেটে ফেলছে ফটাফট। আমি আবার খুব ভালো মাছ কাটতে পারি না, মাছ কাটতে গেলে আমার হাতই কাটে বেশি। মাসি মাছগুলোকে পিস করে নিচ্ছে। গরমে কাজ করতে করতে সবারই অবস্থা খারাপ। যাই হোক, তারপরেও সবার মতো করে ভালো থাকার চেষ্টা করা হচ্ছে। দিদি ধোকা বানাচ্ছে, ধোকাটাকে কেটে নিল। আমরা আজকে ধোকা খাবো। এছাড়া অনেকগুলো আইটেম হয়ে গেছে অলরেডি, বাকিগুলো দিদি রান্না করছে একে একে।
এটাকে পুর বানানো হবে কারকলের। সরিষাটাকে ভালোভাবে মিক্সড করে নিল, তারপরে কারকলের ভিতরে দিয়ে এটাকে পুর তৈরি করবে। আসলে দিদি অনেকগুলো আইটেম করে, সবার পছন্দের খুব খেয়াল রাখে যে কি 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 খেতে পছন্দ করে। দিদি কষ্ট হলেও দিদি ওই আইটেমগুলো সবার জন্য তৈরি করে। বোঝেনি তো এই টেম্পারেচারে চুলায় রান্না করা খুব কষ্টকর। আমার ভাগ্নি, অর্ণব, দাদাবাবু সবাই নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত। গরমে ভালো লাগছে না, তাই আমি ভাবলাম যে একটু আমের ভর্তা করে নিই, আম মাখা খেলে ভালো লাগবে। তো কয়েকটা আম ছিল, সেটাকেই আমি কেটে নিচ্ছি, কেটে আম বানানো তৈরি করছি। এতে লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিব। যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু আমি কি করব, এখানে শুকনো লঙ্কা দিব না, কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো এগুলোকে একসাথে এবার মেখে নিব। আম মাখাটা খেলে একটু স্বস্তি হবে, ভালো লাগবে, তাই আম মাখা তৈরি করছি। আম মাখাটা রেডি হয়ে গেল, আমি এবার দিয়ে দিচ্ছি সবাইকে। সবাইকে দিয়ে আসলাম। দিদি আর অর্ণব সামনে রুমে আছে, তাই এখানে খাচ্ছে ওরা। ভিডিওটাকে আর বড় করব না, আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।